ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যে রেসিপিটা তৈরি করছি অবশ্যই তোমাদের আশা করছি ভালো লাগবে। পটলগুলো প্রথমে দুটো মুখ কেটে নিয়ে সুন্দর করে জলে ধুয়ে নিয়েছি। ওপরের জাস্ট আঁশটা বাদ দিয়েছি, পুরো খোসা আমি সম্পূর্ণ ছাড়াইনি। আর একটু করে মাঝখানে ছিঁড়ে দিয়েছি, মাছ বরাবর। এবার হলুদ আর নুন একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি 5 মিনিট মতো। তবে প্রত্যেকটা পটল যেন ভালো করে নুন আর হলুদ মাখামাখি হয়, এই জন্য আমি খুঁজে খুঁজে বার করে করে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কড়াই তেলটা দেখছি খুন্তি করে দেখে নিলাম বেশ ভালোই গরম হয়ে গেছে। পটলগুলো সব ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দিয়ে এরপর সুন্দর করে আমি ভেজে নেব। প্রত্যেকটা পটলই দিয়ে দিলাম। পটলগুলো এবার ভালো করে ভাজবো। সমস্ত পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। খুব একটা তবে লাল ভাজবেন না, লাল করে, তাহলে সেদ্ধটা ভালো হবে না, একটু তাকিয়ে থাকবে। সেই জন্য আমি খুব লাল করে ভাজিনি। আমার পটল সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম আমি। পোস্ত দিয়ে ভালো করে নাড়তে হবে, তবে আঁচটা যেন কমানো থাকে। এরপর দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ একটু কম কম করে দেওয়া হলো, কারণ যেহেতু আমি পটলে নুন আর হলুদ মাখিয়েছি, পোস্তর মতন করে নুন আর হলুদ দিয়ে এরপর আঁচটা কমিয়ে সুন্দর করে ভাজতে হবে। আর অল্প জাস্ট একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, টেস্টটা একটু আরও সুন্দর হয়। সুন্দর করে নাড়তে হবে, বেশ একটু ধৈর্য ধরে নাড়ছি। সুন্দর করে পোস্তটা নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আমি ভেজে রাখা পটলগুলো। পটলের সাথে পোস্তটা বেশ সুন্দরভাবে মাখামাখি করে নাড়তে হবে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এই পোস্তটা সকলেরই প্রিয় খাবার। এই পোস্ত পেলে আমার তো মনে হয় না কেউ মাছের দিকে তাকাবে। যাই হোক, আপনারা যদি বাড়িতে বানাতে পারেন তো পারবেন, তাহলে দেখবেন কতটা সুন্দর হয়েছে। তার আগে তো বলা যাবে না, মুখের কথা। সেই জন্য বলছি, বাড়িতে একবার বানিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরপর আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট পরে, 5 থেকে 7 মিনিট, বেশি নয়, পরে ফিরে এলাম। দেখছি বেশ সুন্দর হয়ে গেছে। আর একটু জল লাগলে দেব। হ্যাঁ, একটু দেখছি জল লাগছে, জলটাও দিলাম। ভিডিওটি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ থাকলো, সাবস্ক্রাইব করে দেওয়ার। এরপর জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু নাড়ছি। এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দিয়ে দিলাম একটু সর্ষে বাটার জল, অল্প একটু। এরপর আর একটু ভালো করে আমি নেড়ে নিলাম। দেখছি আমার পোস্তটা পুরো সম্পূর্ণ রেডি। এরপর একটা অন্য পাত্রে তুলে রাখছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। তোমরা সকলেই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, ভালো লাগবে।